শারদীয় রাতে পুকুর ঘাটে বসে আছি। আকাশ মেঘে ঢাকা, হয়তো আরো বৃষ্টি নামবে। মিষ্টি বাতাস বহে চলেছে। পুকুরের চারিধারে বাড়ি, সেই সব বাড়ি থেকে সন্ধ্যা রাতে রান্না বান্নার সুঘ্রাণ ভেসে আসছে, যেটা আমি ইংল্যান্ড যাওয়ার পূর্বে 20 বছর আগেও যে ঘ্রাণ আমি পেয়েছিলাম, এবং ইংল্যান্ডের মাটিতে এই ঘ্রাণকে আমি খুব মিস করতাম। আজও শারদীয় সন্ধ্যা রাতে 8টা বাজে আমি পুকুর কাটে স্নিগ্ধ আধারে বসে আছি, আর রান্নার সুঘ্রাণ চারিদিক থেকে বেশ ছড়িয়ে পড়তেছে, আর আমি তা গ্রহণ করছি। সেই সুঘ্রাণ আমি বিমুগ্ধ হচ্ছি। মিষ্টি বাতাস বয়ে চলেছে, নিশাচর পাখি গাছ থেকে গাছে, বাদুর পাখি গাছ থেকে গাছে উড়ে বেড়াচ্ছে, ঝিঝি পোকা ডাকছে, ব্যাঙ ডাকছে, পুকুরের জলে মাছেরা সাঁতার কাটছে, শব্দ শোনা যাচ্ছে। ঝিঝি মিষ্টি বাতাস বয়ে চলেছে। বাড়ির উত্তর দিকের মাঠে জোনাকি পোকাদের মিছিল বসেছে। বাজার থেকে জ্বালানি কাঠ নিয়ে আসা হয়েছে। বাড়ির কুকুরটা ডাকছে। বাবা সন্ধ্যা রাতে বিশ্রাম নিচ্ছেন। এখনো এশার আজান পড়েনি, মাগরিবের আজান পড়ে বাবা বিশ্রাম নিচ্ছেন। আজ বাবাকে নিয়ে রাঙ্গাউটি রিসোর্টে যাই। সেখানে অনেক সময় কাটানোর পর বাবা খুব এনজয় করেন। তারপরে চলে আসি কুটুমবাড়ি রেস্টুরেন্টে, সেখানে বাংলাদেশের খাবার দাবার খাই ছোটো মাছ দিয়ে। তারপরে বাবাকে নিয়ে যাই কাপড়ের শপে। বাবা সেখানে 2টি লুঙ্গি কিনলেন। তারপরে ক্লিনিকে যাই এবং রিপোর্ট নিয়ে বাড়ি চলে আসি। বাবার এই 1 মাসে বাবার কিডনির অনেক উন্নতি হয়েছে, মাশাআল্লাহ। বাবা অনেক কিছু ত্যাগ করেছেন, চিনি ত্যাগ করেছেন, সাদা রাইস ত্যাগ করেছেন, সাদা রুটি ত্যাগ করেছেন। এইসব না খাওয়ার কারণে বাবার হার্ট কিডনির অনেক উন্নতি হয়েছে। তো ঘাটে বসে বসে আকাশ দেখার চেষ্টাও করছি মেঘের ফাঁক দিয়ে। অনেক তারা দেখা যাচ্ছে, তারারা মিটমিট করছে আকাশে। বিকেলে বিকেলে হালকা বৃষ্টি হয়েছে। দিনটি ছিল তপ্ত। শহরে ছিলাম মধ্যাহ্ন দিন থেকে বিকেল 4টা পর্যন্ত, 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত। তো স্নিগ্ধ আধারে অবগাহন করছি। মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। এই যে এখানে জোনাকি পোকাদের মিছিল চলতেছে। বাড়ির পুকুর পাড়ের চারিদিকে বন জঙ্গল, বাঁশবন, কলা গাছ। আজান পড়ছে। মেঠো পথে বসে, এই যে এখানে জোনাকি পোকার মিছিল চলতেছে। কুকুরগুলো বারিন্দাতে ঘুমিয়ে আছে। একেবারে অনুগত কুকুর। বড় ঘুমিয়ে যা। ঘরে চলে আসলাম। বাবা স্নিগ্ধ শারদীয় রাত।
বাবা মুর্শিদি গান শুনছেন, মেহেদি হাসান মোবাইলে বিশ্ব রাজনীতির খবর নিচ্ছেন। আর দেখি কিচেনে কি হয়। দেখি আজকে রাতে রান্না বাড়া কি হচ্ছে। ঠং ঠাং ঠং ঠাং। ওই যে বিদেশ থাকলে, লন্ডন থাকলে ওলা পানির শব্দ যে গভাই করে কত ভালো লাগে, পানির শব্দ, হ্যাঁ, ঠং ঠাং শব্দ, বুঝছো নি, খুব ভালো লাগে। রান্না বাড়া হচ্ছে একেবারে মাটির চুলাতে। তারপরে বাড়ির ভিতরের দিক ছোট ছোট বারান্দাতে বসে আছেন। কি স্নিগ্ধতায় মুগ্ধতায় ভরা শরতের রাত। জাস্ট 3 days ago বর্ষা ঋতু চলে গেছে, এখন শরৎ ঋতুর 3য় দিন। জাহান নামের আগুনের মতো লাগে ইরে বাবারে। এইখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করতেন আর আমি এখানে বসে থাকতাম। এইখানে মা দাঁড়িয়ে বসে বসে মাইয়ে তো বইয়া বইয়া রান্তা নেই। এখানে শিহাব দৌড়াদৌড়ি করতো, খেলাধুলা করতো। মায়ের মরিচ পিসার পাটাটা পর্যন্ত আছে, পাটা পুতাই। তারপরে এটা কি, এটা কি মিষ্টি গজার, এই যে ওকরা বিরান নাকি তার ঢেঁড়স বিরান আমার খুব প্রিয়। এ বাইরে চা দেবে, কইছিলাম চা দিতে গেছুন কিনি ভাই, বুঝছো নিবা আব্বা ভাই, বুঝছেন নি গেলা কি নিবি আপনি বলে আমাইরা করো বুকা চা খাইয়া দিবা, বুকা বুকা ভাই, না না বুকা চা খাইয়া দিবা, বুকা চা হয়ে গেছ। শারদীয় রাতের যাত্রা, প্রতিটি করে রান্না বান্না হচ্ছে। শিশুরা সন্ধ্যা রাতে পড়তে বসেছে, তবে আমাদের কালের মতো তারা বসে না। আমরা বাইরেও খেলতাম, আবার বইও পড়তাম বাতি জ্বালিয়ে। আমাদের গ্রামে কারেন্ট বিদ্যুৎ প্রথমে আসে 1989 সনে। তো একটু হাঁটু হয়ে গেল পুরাতন ঘাটে, মেরেজের ঘাটে আসলাম। মানুষ অন্ধকারে হাঁটতে ভয় পায়। এই ঘাটে বসেই আমি বিশ্ব প্রকৃতিকে জেনেছিলাম। নক্ষত্র খচিত আকাশ দেখে আমি বিমুগ্ধ হয়েছিলাম। মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে চিন্তা করতে শুরু করেছিলাম। সেই আগের যুগের মতো ঝিঝে পোকা ডাকছে, ব্যাঙ ডাকছে, পাখি ডাকছে, মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে, নক্ষত্র খচিত আকাশ দেখা যাচ্ছে। তো নেই শুধু যাদের সঙ্গে বসে গল্প করতাম, আমার বংশের বড় ভাই যেমন রুফ ভাই, সে অনেকে, আনোর ভাই সাহেব, আর নেই আমার মাকে নিয়েও বাড়ির উঠোনে বিদ্যুতের বাতি নিভিয়ে ঘন্টার পর ঘন্টা মাকে নিয়ে বসে থাকতাম। রাতের সৌন্দর্যকে অবলোকন করতাম, নক্ষত্র খচিত আকাশ দেখতাম। মেহেদিদের অংশ। হাঁটতে হাঁটতে বাড়ির দক্ষিণ দিকে চলে আসলাম। এখানে দিনে গরু বাঁধা থাকে, এখন নীরব নিস্তব্ধ। আমাদের কুকুরটা বাজারে চলে গিয়েছিল, বাজার থেকে আসলো, আমাকে দেখে আবার যাত্রা শুরু করলাম বাড়ির দিকে। স্নিগ্ধ আধারে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। সেই সব দিনগুলি মোর সোনার খাপ চায় রইল না সে যে আমার নানা রঙের দিনগুলো। প্রতিটি ঘরের বারান্দায়
সিনিয়র সিটিজেনরা বসে আছেন। শরতের রাত, সন্ধ্যা রাত, পুকুরে কে যেন মাছ ধইলেন। মুখি মুখি দিয়ে কি করবাই? তরকারি নি মুখি লয় কিতা মাছ? মাছ না, হ্যাঁ মাছ উকইন দিয়ার মুখি দিনি পারবিন? উকইন দিয়ার মুখি দি দারুণ হবে। উর্বুত কয় আমাদের ঘর, মায়ের রুম দেখলে মনে কষ্ট লাগে। উর্বুত বারিন্দাত বই রইছ, বারিন্দাত বসে রয়েছ। তোমার লাগে একটা সারপ্রাইজ আছে, রুবুত পাইছো নি? পেয়েছো? আমার ছোট চাচা, এটা হলো আমাদের বাড়ির ভিতর। ছোট চাচা, ছোট চাচার বারান্দায়, সেটার বারান্দায় বসে আড্ডা মারতেছেন। এই বাইনি আজ গেছিলাম আব্বারে লইয়া বা মাথার কাপন সুইচ গেট ওটা ঘুরাইলাম। উঠেলো মই ইবা কিতা করো? এক্সপ্লোরিং দ্য অটম নাইট। এটা আমাদের রান্নাঘর, রান্নাঘরে রান্না বান্না। আমি কইলাম একদিন রান্না বান্না না করিয়া রিল্যাক্স করো, চিলিং চিলিং করতে কইলাম। এভরিডে রান্না বাড়া। মামি উঠোনে অজু পড়তেছেন, এরশান নামাজের অজু। এই তুই কই আসলি? ঠিক করে আসলি? এই ঠিক আছে, আসতে গাই তুই আসতে গাই। হ্যাঁ ওই কে আসে আসতে গাই খা হ্যাঁ ভাই জিম জলদি আয়। অর্বুত তোমার জিনিসটা ফাটালাম, ও না আন্দার এলে ফোল ভাই, আমি ফাটালাম জিনিসটা। তো চলে যাচ্ছি ঘরে। ঘরে আসলাম, রাতে থাকার মতো কেউ নেই, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। শাহিন বাচ্চা লুক আফটারে ব্যস্ত, মেহেদিও মোবাইল নিয়ে ব্যস্ত। আব্বা বসে আছেন। আব্বা কিতা করো? আজকে গেলাই খিলা লাগছে, ভালো লাগছে নি? রাঙ্গাউটি গেলাই, পাখাইলাই, মৌলিবাজার টাউনও, এরপরে গেলাই কাপড় কিনাত। ভাল লাগছে নি আব্বা? আব্বা আব্বা ভাল লাগছে নি? টাউনে যে গেছলাই ভাল লাগছে নি? আব্বারে যে বারবার জিগাই ওইটাই ভাল লাগছে, ভাল লাগছে নি? টাউনে যে গেছলাই না। গ্রামের মানুষ শহর ভালোবাসে না, গ্রামের মানুষ শহরকে ভালোবাসে না, শহরের রাস্তার মানুষ গ্রামকে ভালোবাসে না। রাস্তাঘাটের ময়লা আবর্জনা শহরের, কিন্তু এটা রাঙ্গাউটি রিসোর্ট আবার এটা তো পরিষ্কার থাকবোই। আর কিছুদিনের পর আমাদের গ্রামটাও গিলে ফেলবে টাউন, কিছুই থাকবে না, কৃষি জমি, পুকুর, বিল। মিডিয়াতে আব্বা এটা কি জাত গান? বাউল নি? বাউল গান এটা সুনামগঞ্জের বাউল গান নি? সুনামগঞ্জের বাউল গান এটা বাউল গান নি আব্বা না মুর্শিদি?